হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রিন্সিপাল অফ ফিনান্স এই সাবজেক্ট প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 5 মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট হচ্ছে লিফু ফিফু অ্যান্ড অ্যাভারেজ মেথড, 2 নাম্বারটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আর 3 নাম্বারটা হচ্ছে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। 2 এবং 3 নাম্বার ফরম্যাটটা বেশি ইম্পর্টেন্ট, কারণ 2 এবং 3 হলো জাবেদা, আর লিফু ফিফু এগুলো আমরা ইন্টারে যা করছি এখনও একই। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে পারপিচুয়াল এবং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের যে জার্নালগুলি হয় এই জার্নালগুলি আমরা শিখব। আমরা তারপরে লিফু ফিফু এগুলো যেহেতু সহজ, এগুলো আমরা পরে শিখব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2016 সালে পার্সিতে একটা, 17 সালে পার্সিতে একটা, 18 সালে পার্সি, 19 সালে পার্সি, 20 সালে পার্ট বি পার্সিতে একটা একটা, 21 সালে পার্সি, 22 সালে পার্সি, এবার 23 সালে পার্সি। তোমরা পরীক্ষা দিবা 2024 সালে। তো 2024 সালে এখান থেকে পার্সিতে একটা প্রশ্ন থাকবে, এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতে একটা প্রশ্ন আসতে পারে। আমার কথা কি ক্লিয়ার সবাই? জি স্যার। এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর অ্যানালাইসিস। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্টের শীটে আমি দিয়ে দিব। ম্যানেজমেন্ট এখান থেকে 21 হয়েছে, 22 হয়েছে, 23 প্রশ্ন আসছে। তো আসেন তাহলে এই চ্যাপ্টার আমরা আগে বেসিক আলোচনা করব। শুরুতে আমরা যেটা আলোচনা সেটা কি পারপিচুয়াল এবং পিরিয়ডিক, এই দুইটার পরিবর্তনগুলো আমরা একটু জানবো। তো এখানে রুলস দেওয়া আছে, রুলস অফ জার্নাল ফর পারচেস রিলেটেড, অর্থাৎ ক্রয় রিলেটেড আমাদের যে জাবেদাগুলি আছে এই দুইটা জাবেদা আমরা শিখব। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর এটা কি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এই পারপিচুয়ালটা হচ্ছে আধুনিক, এটাকে আমরা বলি কালান্তিক পদ্ধতি, ঠিক আছে। আর এটা এই পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এটা হলো সনাতন পদ্ধতি। তো আমরা নর্মালি যে জাবেদা আমরা এতদিন জানতাম সেটা আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে জাবেদা দিয়েছি, কিন্তু আজকে আমরা শিখব কি পারপিচুয়াল কালান্তিক পদ্ধতিতে জাবেদা শিখব। পরিবর্তন খুব বেশি না, পরিবর্তন হচ্ছে 2-1টা জায়গায় পরিবর্তন। পরিবর্তনটা কোথায় আমি শুরুতেই বলে দিই, মনে রাখবেন সবসময় পারচেস রিটার্ন, পারচেস ডিসকাউন্ট অ্যান্ড পারচেস ডিসকাউন্ট, পারচেস রিটার্ন অ্যান্ড ট্রান্সপোর্টেশন কস্ট, অর্থাৎ ক্রয় পরিবহন। এক কথায় ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, ক্রয় পরিবহন, এই 4টা জিনিসের ক্ষেত্রে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে আসবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ঠিক আছে। কি ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা এবং ক্রয় পরিবহন, এই 4টা জিনিসের জন্য পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কি আসবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর বাদ বাকি যা আছে সব আগের মতোই। তাহলে এখন প্রথম যে জাবেদা আমরা লিখছি সেটা হচ্ছে পারচেস অফ মার্চেন্ডাইজ অন ক্যাশ, অর্থাৎ নগদে পণ্য ক্রয়। নর্মালি নগদে পণ্য ক্রয়ের জাবেদা আমরা কি জানি? পারচেস ডেবিট ক্যাশ ক্রেডিট, ঠিক আছে না? এটা হচ্ছে আমরা যেটা জানো সেটা হলো পিরিয়ডিক। কিন্তু যদি পারপিচুয়ালি করি তাহলে আমরা জানি ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, ক্রয় পরিবহন, এই সব কিছুর জন্য কি লিখতে হয়? মার্চেন্ডাইজ এই পারচেসের পরিবর্তে শুধু হয়ে গেছে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে পারপিচুয়াল ইনভেন্টরি আবেদন হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট, যেখানে পিরিয়ডিকে আবেদন ছিল পারচেস ডেবিট ক্যাশ ক্রেডিট। পরিবর্তনটা কি বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। আমরা 2 নাম্বার জাবেদা শিখব পারচেস অফ মার্চেন্ডাইজ অন ক্রেডিট। অন ক্রেডিট মানে কি? বাকিতে ক্রয়। এখন বাকিতে ক্রয়ের ক্ষেত্রে আমরা পাওনা দ্বারা নিই, দেনা দ্বারা নিই? পাওনা দ্বারা। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, সরি পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এটা হলো আমরা জানতাম। কিন্তু পারপিচুয়ালের ক্ষেত্রে পারচেসের পরিবর্তে কি আসবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমি কিন্তু অ্যাট এ টাইম পিরিয়ডিক শিখাইতেছি, পারপিচুয়ালও শিখাইতেছি। এবার 3 নাম্বার যাবে, সেটা কি পারচেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, ক্রয় ফেরত এবং ভাতা। তো ক্রয় ফেরতের যাবে আমরা জানি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ক্রেডিট, ঠিক আছে না? জি জি স্যার। কিন্তু আমরা জানি পারপিচুয়ালের ক্ষেত্রে ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, ক্রয় পরিবহন, সব ক্ষেত্রে কি আসবে? মার্চেন্ডাইজ। তাহলে এখানে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর পারচেস রিটার্নের পরিবর্তে আসলে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ক্লিয়ার?
জি স্যার। এরপরে ফেইড কস্ট অন পারচেজ অর্থাৎ ক্রয় পরিবহন খরচ। তাহলে ক্রয় পরিবহনের জন্য আমরা যাবে দেই ফেইড ইন ডেবিট ক্যাশ ক্রেডিট যদি নগদে হয়, যদি বাকিতে হয় তাহলে ক্যাশের পরিবর্তে কি হয় অ্যাকাউন্টস পেয়েবল। এই ফেইড ইনের পরিবর্তে ট্রান্সপোর্টেশন ইনও লেখা যায়, ঠিক আছে। কিন্তু পারপিচুয়ালের ক্ষেত্রে আমরা জানি ক্রয় ফেরত, ক্রয় ফেরত, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, ক্রয় ভরবে, সব কিছুর জন্য কি লিখতে হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এই জন্য এই ফেইড ইনের পরিবর্তে হয়ে গেছে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে পারপিচুয়ালের ক্ষেত্রে চাবিদা যদি নগদে দেই তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট, আর যদি বাকিতে হয় তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। এরপর আমরা শিখব হচ্ছে পেমেন্ট অন অ্যাকাউন্ট উইথাউট এ ডিসকাউন্ট, অর্থাৎ পাওনাদারকে আমরা পরিশোধ করব ডিসকাউন্ট ছাড়া। নর্মালি পাওনাদারকে পরিশোধ করার জাবেদা আমরা জানি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট, ঠিক আছে না? জি স্যার। এখানে যেহেতু ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, ক্রয় পরিবহন নাই, যেহেতু নাই এই জন্য পিরিয়ডিক পদ্ধতিতে জাবেদা পারপিচুয়ালের ক্ষেত্রে সেম জাবেদা। বুঝতে পারছি? জি স্যার। পরিবর্তন শুধু 4 জায়গায় ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, ক্রয় পরিবহন। এখন আমরা শিখব হচ্ছে পেমেন্ট অন অ্যাকাউন্ট উইথ এ ডিসকাউন্ট। এখন পাওনাদারকে পরিশোধ করব ডিসকাউন্ট সহ। তো আমরা জানি পাওনাদারকে পরিশোধ করার ক্ষেত্রে যে ডিসকাউন্টটা হয় সেটা হলো পার্সেজ ডিসকাউন্ট। পার্সেজ যেহেতু ডেবিট তাহলে পার্সেজ ডিসকাউন্ট কি হয় ক্রেডিট হয়। এর জন্য পাওনাদারকে পরিশোধ করা যাবে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট পার্সেজ ডিসকাউন্ট ক্রেডিট। এটা আমরা জাবেদা দিতাম এতদিন, এটা হলো পিরিয়ডিক পদ্ধতি জাবেদা দিতাম। কিন্তু পারপিচুয়ালের ক্ষেত্রে পার্সেজ ডিসকাউন্টের পরিবর্তে কি হয়ে যাবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমরা জানি ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা এবং কি ক্রয় পরিমাণ। তাহলে পার্সেজ ডিসকাউন্ট হলো ক্রয় ভাট্টার মধ্যে পড়ছে। তাহলে পারপিচুয়ালের ক্ষেত্রে জাবেদা কি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ওকে, তাহলে আমরা টোটাল জাবেদা শিখলাম 6টা। এই 6টা জাবেদা যদি পারো তাহলে মনে করবা যে এই চ্যাপ্টারে আপনি 50% জাবেদা আপনার ক্লিয়ার, আর বাদ বাকি 6টা শিখবো তাহলে 100%। তাহলে এই জাবেদাগুলি আমরা একটু রিভিশন দিব, ঠিক আছে। তাহলে প্রথমটা একটু বলেন, পারচেস মার্চেন্ডাইজ অন ক্যাশ, নগদে পণ্য ক্রয়। আগে প্রথমে পিরিয়ডিক বলবেন, এরপর পারপিচুয়াল বলবেন। বলেন জাবেদা কি? পার্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন যদি নগদে ক্রয় না হয়ে যদি বাকিতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা জাবেদা কি দিব? পার্সেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওকে, ঠিক আছে। এরপরে আমাদের যেটা আছে পারচেস রিটার্ন এন্ড অ্যালাউন্স, এর জাবেদা কি? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পার্সেস রিটার্ন এন্ড অ্যালাউন্স ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ওকে, ঠিক আছে। তাহলে মনে রাখেন ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, ক্রয় পরিবহন, এই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এরপর আমরা শিখব হচ্ছে ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন জাবেদা আমরা জানি ফেইড ইন ডেবিট, নগদে হলে ক্যাশ ক্রেডিট, বাকিতে হলে কি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ঠিক আছে। জি স্যার। কিন্তু পারপিচুয়ালের ক্ষেত্রে ফেইড ইনের পরিবর্তে হয়ে যাবে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ওকে, এরপর আমরা পাওনাদারকে যখন পরিশোধ করব ডিসকাউন্ট ছাড়া তখন জাবেদা কি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা পারপিচুয়াল পিরিয়ডিক দুইটার ক্ষেত্রে সেম। আর যখন ডিসকাউন্ট থাকবে তখন জাবেদা কি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট এবং পার্সেজ ডিসকাউন্ট কি ক্রেডিট। আর পারপিচুয়ালের ক্ষেত্রে পার্সেজ ডিসকাউন্টের পরিবর্তে হয়ে যাব মার্চেন্ডাইজ ইনভেন্টরি। কথায় ক্লিয়ার? জি স্যার। তাহলে মনে করবে আমি 50% জাবেদা পারলাম। এখন আসবো হচ্ছে সেলস রিলেটেড। তাহলে সেলস রিলেটেড আরো 6টা জাবেদা শিখবো, এই 6 12টা জাবেদা। তাহলে দেখেন সেলস অফ মার্চেন্ডাইজ অন ক্যাশ অর্থাৎ নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয়ের পিরিয়ডিক পদ্ধতির ক্ষেত্রে আমরা জাবেদা জানি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ঠিক আছে না? হ্যাঁ স্যার। জি স্যার। কিন্তু পারপিচুয়ালের ক্ষেত্রে নগদে পণ্য বিক্রয়ের জাবেদা হবে দুইটা। কয়টা জাবেদা হবে? দুইটা। একটা হলো বিক্রয় মূল্যের জন্য আর একটা বিক্রয়কৃত পণ্যের ক্রয় মূল্যের জন্য। তাহলে বিক্রয় ক্ষেত্রে জাবেদা কয়টা দিব? দুইটা জাবেদা দিব। একটা হলো বিক্রয় মূল্যের জন্য, একটা কি বিক্রয়কৃত মূল্যের ক্রয় মূল্যের জন্য জাবেদা। এই বিক্রয় মূল্য লেখা আছে বাই সেলস প্রাইস। সেলস প্রাইসের জন্য জাবেদা হচ্ছে পিরিয়ডিক পদ্ধতিতে জাবেদা, পারপিচুয়ালের ক্ষেত্রে সেম জাবেদা ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। ক্লিয়ার?
জি স্যার। আর যে পণ্য বিক্রিত পণ্যের ক্রয় মূল্য যে জাবেদা, এই জাবেদা হচ্ছে ফিক্সড। নগদে ক্রয় করলো যে জাবেদা, বাকিতে ক্রয় করলে নগদে বিক্রি করলো যে জাবেদা, বাকিতে বিক্রি করলে কি জাবেদা কি সেম। কস্ট প্রাইজের জন্য জাবেদা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। তাহলে একটু বলেন তো দেখি, নগদে পণ্য বিক্রয় পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের জাবেদা কি? ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। আর পারপেচুয়ালের ক্ষেত্রে কয়টা জাবেদা দিব? দুইটা যাবে তো দিন। প্রথম জাবেদা ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। আর ক্রয় মূল্যের জন্য জাবেদা কস্ট অফ গুডস মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। মনে রাখেন। তাহলে পিরিয়ডিকে জাবেদা দিব একটা, কিন্তু পারপেচুয়ালে জাবেদা কয়টা? দুইটা। দুইটা জাবেদা। গুড। এখন আসি, নগদে বিক্রি না করে যদি বাকিতে বিক্রি করি, তাহলে সেক্ষেত্রে ওই ক্যাশের পরিবর্তে শুধু কি আসবে বলো দেখি? অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে জাবেদা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। এটা হলো পিরিয়ডিক পদ্ধতি জাবেদা। কিন্তু পারপেচুয়ালে আসলে আমরা কয়টা জাবেদা দিব বিক্রয় ক্ষেত্রে? দুইটা দিব। প্রথম জাবেদা পিরিয়ডিক আর পারপেচুয়ালে সেম বিক্রয় মূল্যের জন্য যাবে, কিন্তু কস্ট প্রাইসের জন্য জাবেদা তো আমরা বলছি ফিক্সড। বাকিতে ক্রয় ক্ষেত্র বিক্রয় ক্ষেত্রেও যা নগদে বিক্রয় ক্ষেত্রে কি সেম জাবেদা। জাবেদা কি? কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ওকে জি স্যার। ওকে, তাহলে আমরা কিন্তু নগদে বিক্রয় জাবেদা পড়লাম, বাকিতে বিক্রয় জাবেদা পড়লাম নাকি? জি স্যার। এখন আসবো সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স, বিক্রয় ফেরত ও ভাতার জাবেদা। আমরা জানি বিক্রয় যেহেতু ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরতটা কি হবে? ডেবিট হবে। এজন্য বিক্রয় ফেরতের জাবেদা আমরা জানি সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। বিক্রয় ফেরতের জাবেদা পিরিয়ডিক পদ্ধতির জাবেদা কয়টা? একটা। যেমন বিক্রয়ের জাবেদা একটা, বিক্রয় ফেরতের জাবেদা একটা। কিন্তু পারপেচুয়ালের ক্ষেত্রে বিক্রয় জাবেদা কয়টা দিছিলাম? দুইটা। তাহলে বিক্রয় ফেরতের জাবেদা কয়টা দিব আমরা? দুইটাই দিব। পিরিয়ডিক পদ্ধতিতে বিক্রয় ফেরতের যে জাবেদা, পারপেচুয়ালের ক্ষেত্রে সেম জাবেদা সেলস রিটার্ন অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা হলো বিক্রয় মূল্যের জন্য। আর বিক্রয়কৃত পণ্যের ক্রয় মূল্যের জন্য জাবেদা হচ্ছে এই যে বিক্রয় করার ক্ষেত্রে যে জাবেদা দিছি, আর বিক্রয়কৃত ফেরতের জাবেদার ক্ষেত্রে এই জাবেদা উল্টে দেবো গা। তখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি হবে? ডেবিট। আর কস্ট অফ গুডস কি? ক্রেডিট। তাহলে এটা আমাকে একটু ক্লিয়ার করেন, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সের পিরিয়ডিক পদ্ধতি যাবে কি? সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। পারপেচুয়ালের ক্ষেত্রে দুইটা জাবেদা হয়, বলেন। প্রথমটা সেলস অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কস্ট অফ ডেবিট ক্রেডিট। ওকে, তাহলে একটা বিক্রয় মূল্য, একটা কি ক্রয় মূল্য। আশা করি ক্লিয়ার। এবারে ফ্রেড কস্ট অন সেলস, অর্থাৎ এখন বিক্রয় পরিবহনকে লিখতে হয় ফ্রেড আউট, আর ক্রয় পরিবহনকে লিখতে হয় কি? ফ্রেড ইন। তাহলে বিক্রয় পরিবহন আর ক্রয় পরিবহন হোক, উভয় পরিবহন হচ্ছে আমাদের জন্য কি? ব্যয়। এর জন্য এই জাবেদাটা ফ্রেড আউট ডেবিট, নগদে হলে ক্যাশ, বাকিতে হলে কি? অ্যাকাউন্টস পেয়েবল। পিরিয়ডিক পদ্ধতিতে জাবেদা, পারপেচুয়ালের ক্ষেত্রে সেম জাবেদা। কথা ক্লিয়ার? ওকে, এখন আমরা দেনাদার কাছে রিসিভ করব উইথআউট এ ডিসকাউন্ট, কোনো ডিসকাউন্ট নাই, ডিসকাউন্ট ছাড়া। তাহলে দেনাদার কাছে রিসিভ করলে ক্যাশ বাড়ে, তাহলে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ক্লিয়ার? জি স্যার। পিরিয়ডিক পারপেচুয়াল সেম জাবেদা, কিন্তু যখন ডিসকাউন্ট থাকবে তখন দেনাদার ক্ষেত্রে আসে সেল ডিসকাউন্ট আসে, তখন জাবেদা হবে ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। পারপেচুয়ালের ক্ষেত্রে যা, পিরিয়ডিক ক্ষেত্রে কি? সেম জাবেদা। বলেন যদি কি এই ক্ষেত্রে আমাদের জাবেদাগুলি চেঞ্জ হচ্ছে না কেন? কারণ পারপেচুয়াল এবং পিরিয়ডিকের জাবেদা চেঞ্জ হয় কয়েক ক্ষেত্রে, বলো দেখি? চারটায়। ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাটা এবং ক্রয় পরিবহন। এই চারটা বাদে বাদ বাকি যা আছে পিরিয়ডিকে যা, পারপেচুয়ালি কি? সেম। কথা বোঝা গেছে? জি স্যার। এই জন্য দেনাদার কাছ থেকে আদায় করার জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা পারপেচুয়ালের ক্ষেত্রে যা, পিরিয়ডিকের ক্ষেত্রে কি? সেম। কথা কি বুঝছেন? বুঝছি স্যার। ওকে, আমরা এখন একটা একটা জাবেদা, পার্সেসের ক্ষেত্রে জাবেদা পড়বো, সেলসের ক্ষেত্রে জাবেদা পড়বো। আমার সাথে একটু কথা বলেন। শুরুতেই আমাকে বলেন, নগদে পণ্য ক্রয় পিরিয়ডিক পদ্ধতি জাবেদা কি? পারচেজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, শুনেন, একজন একজন বলবেন, একজন সব বলা যাবে না। প্রথমে হলো বলবো, সময় বলবো, এরপর রিপা বলবো, এরপরে কি জানি কাঞ্চন। ঠিক আছে, সিরিয়ালি বলো, একজন একজন বলে ক্লিয়ার হবে।
আটগুলি তো জয়েন করে নাই, তোমরা তিনজনে বলবা। পারচেজ অফ মার্চেন্ডাইজ অন ক্যাশ, নগদে পণ্য ক্রয়। পিরিয়ডিকে যাবে দেখি, পারপিচুয়ালে যাবে দেখি, বলো। Purchase debit, cash credit. Merchandise inventory debit, cash credit. এন্ড এই জাবেদাটা বিক্রয় ক্ষেত্রে, নগদে বিক্রয়ের জাবেদা, পিরিয়ডিক পুজো যাবে দেখি, রিপন। স্যার বিক্রয়ের ক্ষেত্রে হুম, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। এটা পিরিয়ডিক। পারপিচুয়ালের ক্ষেত্রে দুইটা জাবেদা দেই। প্রথম বিক্রয় মূল্যের জন্য যাবে দেখি, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, আর একটা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। গুড, ধন্যবাদ ম্যাডাম। এরপরে কাঞ্চন বলা, বাকিতে পণ্য ক্রয়, পারপিচুয়াল এবং পিরিয়ডিক দুইটা জাবেদা বলো। Account payable debit, purchase return and allowance credit. ভাই আমি বলছি বাকিতে পণ্য ক্রয়, পারচেজ অফ মার্চেন্ডাইজ অন ক্রেডিট, বাকিতে পণ্য ক্রয় যাবে বলছি। Sorry. Purchase debit, account payable credit. আর হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ওকে, এবার সময় বলো তো দেখি, এখানে ক্রয় আছে, আমি বিক্রয় বললাম, বাকিতে পণ্য বিক্রয়, পিরিয়ডিক বলে যাবে দেখি। জি স্যার। বাকিতে পণ্য বিক্রয়, পিরিয়ডিক বলে যাবে দেখি। Purchase debit, accounts payable credit. বুঝে বললাম না, না বুঝে বললাম, আমি বাকিতে বিক্রয় বলছি। রিপন বলো। Accounts receivable debit, sales credit. ওকে, আর পারপিচুয়ালে দুইটা যাবে দেখি কি বলো। Accounts receivable debit, sales credit. Cost of goods sold debit, merchandise inventory credit. গুড, এই দেখুন ঠিক আছে, হ্যান্ড লাইনে আইছো। গুড, এবার বলো রিপন বলো, পারচেজ রিটার্ন অ্যালাউন্স, পিরিয়ডিক এবং পারপিচুয়াল দুইটা যাবে বলো। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখন তুমি আর বলো, এখানে পারচেজ রিটার্নের পরিবর্তে সেলস রিটার্ন অ্যালাউন্স যাবে দেখি, পিরিয়ডিক বলতে যাবে দেখি। সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এবার পারপিচুয়াল এখানে যাবে বলো। ভার্চুয়াল হচ্ছে দুইটা, হ্যাঁ, একটা হচ্ছে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, আর একটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। গুড, এই যে গুড, এখানে যে চেঞ্জ হয়ে যায় এটা মনে আছে, ধন্যবাদ। এরপরে কাঞ্চন বলো, ফ্রেট কস্ট অন পার্সেল, অর্থাৎ ক্রয় পরিবহনের জাবেদা, পিরিয়ডিকে যাবে দেখি, পারপিচুয়াল যাবে দেখি। ফ্রেট ইন ডেবিট, ক্যাশ যদি নগদে হয় তাহলে ক্যাশ ডেবিট, আর বাকিতে হলে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। গুড, আর পারপিচুয়ালের ক্ষেত্রে পারপিচুয়ালের ক্ষেত্রে যাবে বলো। আরেকজন বলো। তাহলে আমরাও এখানে পড়লাম যে বাকিতে পণ্য ক্রয় পরিবহন যদি বাকিতে হয় তাহলে সেই ক্ষেত্রে যাবে হবে ফ্রেড ইন ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, নগদে হলে ফ্রেড ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর পারপিচুয়ালের ক্ষেত্রে ফ্রেড ইনের পরিবর্তে হবে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর ক্রয় পরিবহনের পরিবর্তে যদি বিক্রয় পরিবহন থাকে তাহলে সেক্ষেত্রে বিক্রয় পরিবহনে যাবে দেখি দিই আমরা, Paid out debit, ক্যাশ ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পারপিচুয়ালের ক্ষেত্রে যা পিরিয়ডিক পদ্ধতি কিন্তু কি সেম নাকি সেম। এবার পাওনাদারকে পরিশোধ করা যাবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটা পারপিচুয়াল পিরিয়ডিক একই। আর দেনাদার কাছে আদায় করা যাবে দেখি, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। পারপিচুয়াল পিরিয়ডিক সেম। পাওনাদারকে পরিশোধ করা যদি ডিসকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে যাবে হলো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, পার্সেন্ট ডিসকাউন্ট ক্রেডিট। আর পারপিচুয়াল ক্ষেত্রে যাবে দেখি ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। আমি বলছি পারপিচুয়াল ইনভেন্টরি ক্ষেত্রে পাওনাদারকে পরিশোধ করা যাবে বলে ডিসকাউন্ট সহ, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। পারপিচুয়াল ক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হয়।
গুড। এবার দেনাদার কাজটা আদায় করা যাবে বলো ডিসকাউন্ট সহ ইন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে। তাহলে ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। এটা পারপিচুয়ালের ক্ষেত্রে যা পিরিয়ডিক ক্ষেত্রে কি সেম যাবে নাকি? সেম। তাহলে এই জি যে স্যার। যতটুকু আমরা আলোচনা করলাম বেসিক, এইটুকু আলোচনা যদি তোমার মাথায় থাকে তাহলে মনে করবা তুমি ফরম্যাট 2 এবং 3 নাম্বার যাবে ম্যাক্সিমাম প্রশ্ন পারবা। এটা আমার আর লাগবে না। হ্যাঁ, আমরা ফরম্যাট 1 নাম্বারটা পরে করব, আমরা আগে ফরম্যাট 2 নাম্বারটা একটু করব। ওকে, জি স্যার। তাহলে ফরম্যাট 2 নাম্বারের প্রথম যে প্রবলেমটা আছে 2016 সাল 2016 সালে এটা আছে ম্যানেজমেন্ট প্রবলেম 1, এটা 2016 সাল ম্যানেজমেন্টের প্রশ্ন। আর 2013 সাল ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং অল ডিপার্টমেন্ট। প্রশ্নটা বলেছে যে লিটল অটো সেলস ইউজ এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। কোন পদ্ধতি ইউজ করে? পারপিচুয়াল। On June 1, 2013, the new car inventory record show total inventory of টাকা 1,44,000 consisting of the following. এখানে টোটাল 1,44,000 টাকা আছে। 1,44,000 টাকার মধ্যে আমাদের এখানে দেওয়া আছে যে মডেল আছে 3টা PQR। পি মডেলের গাড়ি আছে 4টা, যার এক একটার দাম হচ্ছে 15 লক্ষ টাকা। কিউ মডেলের গাড়ি আছে 3টা, যার এক একটার দাম হচ্ছে 16 লক্ষ টাকা। আর মডেলের গাড়ি আছে 2টা, যার এক একটা মূল্য হচ্ছে 18 লক্ষ টাকা। এগুলো হচ্ছে প্রত্যেকটার কি কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য। এটা কি মূল্য বলো দেখি? ক্রয় মূল্য। এখন নিচে বলছে ডিউরিং দ্য জুন দ্য ফলোইং সেলস অ্যান্ড পারচেজ ওয়ার মেড অন অ্যাকাউন্ট। অর্থাৎ এই জুন মাসে যে ক্রয় এবং বিক্রয় আছে সব কিছু কী হয়েছে বলো দেখি? বাকিতে হয়েছে। তার মানে নগদের কোনো অপশন এই অঙ্কে কি নাই। জুন 5 থেকে জুন 28 তারিখ পর্যন্ত লেনদেন দিয়েছে। প্রশ্নে বলছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন ইউজিং এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে বলছে? পারপিচুয়াল। এখন প্রশ্ন হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে আমাদের জাবেদা পরিবর্তন শুধুমাত্র ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা এবং ক্রয় পরিবহন নাকি? জি স্যার। এগুলা সবকিছু পরিবর্তে কি আসবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর বিক্রয় ক্ষেত্রে আমরা জাবেদা দিব কয়টা করে? 2টা করে জাবেদা দিব। একটা ক্রয় মূল্য, একটা কি বিক্রয় মূল্য। ওকে, তাহলে এবার আসি আমরা প্রথমটার মধ্যে আসি। জুন 5 তারিখে বলছে পারচেজ 3 পি কার ফর টাকা হচ্ছে 15 লক্ষ টাকা ইচ। বলছে পি মডেলের 3টা গাড়ি কিনছে, যার এক একটার দাম হচ্ছে 15 লক্ষ টাকা। তাহলে এক একটা গাড়ি যদি 15 লক্ষ টাকা হয় তাহলে 3টা গাড়ির মোট মূল্য কত? 35 লক্ষ টাকা নাকি? জি স্যার। 35 লক্ষ টাকা ক্রয় করছে নগদে না বিক্রয় বাকিতে? বলো দেখি সবকিছু বিক্রয় অঙ্কের জন্য কি বলছে? অনেক বাকিতে। আর বাকিতে পার্সেজে জাবেদা বললো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা কি নেই? বাকিতে ক্রয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্টস ক্রেডিট। ওকে, তাহলে আমরা জাবেদা দিছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 15 লক্ষ ইনটু 3 সমান 45 লক্ষ 45 লক্ষ। বুঝতে পারছি? বুঝছি স্যার। জি। এবার আসি জুন 7 তারিখে বলছে সেল 2 পি কার, এক একটার দাম হচ্ছে 18 লক্ষ 20,000 টাকা ইচ। বলছে পি মডেলের 2টা গাড়ি বিক্রি করছে, আর এক একটা দাম 18 লক্ষ 40,000। এখন বিক্রয় ক্ষেত্রে জাবেদা কয়টা করে দিই আমরা? 2টা। একটা বিক্রয় মূল্য, একটা কি ক্রয় মূল্য। আগে বিক্রয় মূল্য দিই। বিক্রয় মূল্য আছে 18 লক্ষ 20,000 টাকা এক একটা। মোটাল গাড়ি কয়টা? 2টা। এখন বিক্রয় মূল্যের জন্য জাবেদা কি দিব বাকিতে বিক্রয় ক্ষেত্রে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তাহলে আমরা দিছি অ্যাকাউন্ট রিসিভেবল আর কি সেলস 18 লক্ষ 20 ইনটু 2 সমান 34 লক্ষ 40। ক্লিয়ার? জি স্যার। আর এখন এইটারই ক্রয় মূল্যের জন্য জাবেদা দিব। তাহলে পি মডেল এক একটা গাড়ি ক্রয় মূল্য কত করে ছিল আমাদের প্রশ্নে বলা আছে? 15 লক্ষ। 15 লক্ষ গাড়ি বিক্রি করছে কয়টা? 2টা। তাহলে 15 লক্ষ ইনটু 2 সমান 30 লক্ষ টাকা। এটা হলো ক্রয় মূল্য। এতে ক্রয় মূল্যের জন্য জাবেদা কি লিখি? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাই যে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 30 লাখ 30 লাখ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে বিক্রয় জাবেদা কয়টা দেই? 2টা। তাহলে 7 এবং 5 2টা তারিখ কি ক্লিয়ার? জি স্যার। এবার 13 তারিখ বলছে পারচেজ 2 আর কার ফর টাকা 18 লক্ষ টাকা ইচ। আর মডেলের 2টা গাড়ি বিক্রি করছে, সরি আর মডেলের 2টা গাড়ি কি করছে? ক্রয় করছে। তাহলে ক্রয়ে যাবে দেখিয়ে দিব মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তাহলে 18 লক্ষ ইনটু 2 সমান 36 লক্ষ টাকা। বুঝতে পারছি? 13 তারিখ বুঝছি স্যার। এবার আসি 17 তারিখ আসি। সোল্ড 1 পি কার ফর টাকা হচ্ছে 18 লক্ষ 50,000 টাকা ইচ।
বলছে পি মডেলে একটা গাড়ি আরেকটা গাড়ি বিক্রি করছে, তার এক একটা দাম হচ্ছে 18,50,000, তো 18,50,000 ইন্টু 1 সমান 18,50,000 টাকাই এগুলো বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? পি মডেল এক একটা গাড়ি ক্রয় মূল্য কত টাকা ছিল একদম উপরে? 15 লক্ষ টাকা। তাহলে আগে বিক্রয় মূল্যের জন্য জাবেদা বলো। এই 18,50,000 টাকা জাবেদা কি? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট ক্রেডিট। আর 15 লক্ষ ইন্টু 1 সমান 15 লক্ষ টাকার জাবেদা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে দেখেন এই যে লিখছি কই অ্যাকাউন্ট রিসিভেবল সেলস 18,50,000 কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি 15 লক্ষ। বুঝতে পারছেন 17 তারিখ? জি স্যার। জি স্যার। সমস্যা থাকলে বললেন কিন্তু। এবার আসি 20 তারিখে বলছে পারচেজ টু কিউ কার ফর টাকা হচ্ছে 16 লক্ষ টাকা। তাহলে কিউ মডেলের দুইটা গাড়ি বিক্রি করছে, ক্রয় করছে, তার এক একটা দাম হচ্ছে 16 লক্ষ টাকা। তাহলে 16 ইন্টু 2 সমান 32 লাখ টাকা পারচেজ করছে। বলতো পারচেজ যাবে দেখি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর অ্যাকাউন্টস পেবল 32 লাখ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার আসি 22 তারিখেরটা ভালো করে খেয়াল করবেন। লেখা আছে রিটার্ন 1 কিউ কার পারচেজ অন জুন 20 টাকা হচ্ছে 16 লক্ষ টাকা ক্রেডিট। অর্থাৎ 20 তারিখে যেটা ক্রয় করছে এখান থেকে আমরা কি করছি? রিটার্ন দিছি। তাহলে ক্রয় ফেরত। এখন ক্রয় ফেরতে যাবে আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে যাবে কি দেই? পারচেজ রিটার্ন ডেবিট মার্চেন্ডাইজ অ্যাকাউন্টস ইনভেন্টরি ক্রেডিট। আবার ক্লিয়ার করে বলো, কথা বুঝি নাই। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম অ্যাকাউন্টস পেবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আবার বলো। অ্যাকাউন্ট পেবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। গুড। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখানে পারচেজ রিটার্ন অ্যালাউন্স কিন্তু হবে না, ঠিক আছে? জি স্যার। জি স্যার। পারপিচুয়াল অ্যাকাউন্টস পেয়েবল মার্চেন্ডাইজ ইনভেন্টরি 16 লক্ষ টাকা। ক্লিয়ার? 22 তারিখে যাবে না? বুঝছি স্যার। এবার আসি 24 তারিখে বলছে এই যে 3 আর মডেলের 3টা গাড়ি বিক্রি করছে, এক একটা মডেলের দাম হচ্ছে 24 লক্ষ টাকা। তাহলে 24 ইন্টু 3 সমান সমান যা হবে এটার বিক্রয় মূল্য যাবে দেখি লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আর মডেলে ক্রয় মূল্য কত করে দিয়েছিল বলো তো দেখি? এক একটা গাড়ি ক্রয় মূল্য কত ছিল? 18 লক্ষ। 18 লক্ষ ইন্টু বিক্রি করছিল 3টা, তাহলে 18 লক্ষ ইন্টু 3 সমান সমান যা হবে এর জন্য যাবে দেখি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে আমরা এখানে দিচ্ছি 24 ইন্টু 3 সমান সমান 72 লক্ষ টাকা অ্যাকাউন্ট রিসিভেবল সেলস, আর 18 ইন্টু 3 সমান সমান 54 লক্ষ টাকা যাবে কস্ট অফ গুডস মার্চেন্ডাইজ ইনভেন্টরি। 24 তারিখ ক্লিয়ার? জি স্যার। স্যার আমরা সেলসের জন্য দুইটা করে জাবেদা দেই, তো এইটা একটা ঘরের মধ্যে হবে না? কোনটা? এই যে রোমান সংখ্যা 1 দিছি, রোমান সংখ্যা 2 দিছি, ঠিক আছে? এই যে 24 তারিখ দিয়ে রোমান সংখ্যা 1 রোমান সংখ্যা 2, কথা বুঝিয়ে পারছি? বুঝছি স্যার। ওকে, এবার আসি 28 তারিখে যাবে তো। আর এখানে বললাম না কিউ মডেলে 1 টাকা বিক্রি করছে, তাহলে 21 ইন্টু 1 সমান 21 লক্ষ টাকা। এটা বিক্রয় মূল্যের জন্য যাবে দেখি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট ক্রেডিট। ওকে। আর ক্রয় মূল্যের জন্য হবে কিউ মডেলে এক একটা গাড়ি ক্রয় মূল্য কত ছিল? 16 লক্ষ টাকা। 16 ইন্টু 1 মানে 16 লক্ষ টাকা যাবে দেখি কস্ট অফ কস্ট অফ গুডস গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে পারবো 1 নম্বর অঙ্কটা? ইনভেন্টরি ক্রেডিট। জি স্যার পারবো। তাহলে এই রিলেটেড যে কটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আপনাদের বাসায় কাজ থাকবে, ঠিক আছে? প্রথমে আপনি করবেন, করার পর এরপর আমি আপনাদের যে সলিউশন পিডিএফ দিব এটা দিয়ে আপনারা হেল্প নেবেন। যদি এইটা দেখে না বুঝেন তাহলে পরবর্তীতে নেক্সট ক্লাস আমাকে জিজ্ঞেস করবেন, ওকে? জি স্যার। তাহলে 2 নাম্বারটা আপনাদের বাসায় কাজ থাকবে, হুবহু একই অঙ্ক। 3 নাম্বারটা আপনাদের বাসায় কাজ থাকবে, হ্যাঁ? এবার আসি কি বলছে ফিফু ইনভেন্টরি 4 নাম্বারটা পরে, এটা আমাদের ফরম্যাট একের অঙ্কের মধ্যে, এটা আমরা পরে পড়তেছি। 4 নাম্বারটা আমি হাতে রাখলাম। 4 আর 5 সিমিলার অঙ্ক, 4 করাইলে 5 নাম্বার আপনারা পারবেন। এবার আসি 6 নাম্বার প্রশ্নে যাই, ঠিক আছে? 6 নাম্বার প্রশ্নটা আমরা সবাই একটু ভালো করে একটু খেয়াল করি, হ্যাঁ? লেখা আছে কি রেকর্ড দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশন ইন জেনারেল জার্নাল ইউজিং এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আমাদের কোন পদ্ধতি করতে হবে? পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা করতে হবে। মার্চ 1 থেকে 26 তারিখ পর্যন্ত আমাদের লেনদেন দিয়ে আছে। প্রথমে মার্চ 1 তারিখে বলা আছে যে
পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফ্রম কাবিল কোম্পানি, টাকা হচ্ছে 10,500 টাকা। ট্রাম আছে 2/10। FOB শিপিং পয়েন্ট, FOB মানে কি ফি অন বোর্ড শিপিং পয়েন্ট। তাহলে FOB শিপিং পয়েন্ট কথাটার মানে হচ্ছে ক্রয় পরিবহনটা হচ্ছে ক্রেতা বহন করবে। ওকে, ক্রয় পরিবহনটা কে বহন করবে বলো দেখি? ক্রেতা ক্রেতা বহন বহন করবে। আর FOB যদি ডেস্টিনেশন লেখা থাকে তাহলে ক্রয় পরিবহনটা পরিশোধ করবে হচ্ছে বিক্রেতা। কি বলছি বলো তো দেখি দুইটা কথা? FOB শিপিং লেখা থাকলে ক্রেতা, ক্রয় পরিবহনটা ক্রেতা বহন করবে, আর FOB ডেস্টিনেশন লেখা থাকলে ক্রয় পরিবহনটা বিক্রেতা বহন করবে। গুড। তার মানে মনে রাখবেন FOB শিপিং পয়েন্ট যদি থাকে তাহলে ক্রয় পরিবহনে আমরা জাবেদা দিব, আর FOB যদি ডেস্টিনেশন থাকে তাহলে ক্রয় পরিবহনে কোনো জাবেদা হবে না। ক্লিয়ার কথা? জি স্যার। আমি কিন্তু ক্রয় পরিবহনের কথা বলছি, বিক্রয় পরিবহনের কথা কিন্তু বলি নাই, অর্থাৎ ওই আবার কিন্তু গুলিয়ে ফেলাইও না। আমি কথাটা আবার বলতেছি, FOB শিপিং পয়েন্ট যদি থাকে তাহলে ক্রয় পরিবহনের জাবেদা আমরা দিব। আমরা জানি ক্রয় পরিবহনের জাবেদা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, নগদ হলে ক্যাশ, বাকি হলে কি অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে? আর FOB যদি ডেস্টিনেশন থাকে তাহলে ক্রয় পরিবহনে কোনো জাবেদা হবে না, কারণ এর ক্রয় পরিবহনটা বিক্রেতা পরিশোধ করে দেয়। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এবার আসি একটা একটা জাবেদা আমরা করব। প্রথমে বাকিতে পণ্য ক্রয় করছে, তাহলে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে ক্রয় জাবেদা কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওকে, তাহলে আপনি সলিউশন পিডিএফটা একটু শেয়ার করতেছি। দেখো এই যে সলিউশন পিডিএফে মার্চ 1 তারিখের জাবেদা কি বুঝতে পারছো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর ক্যাশ, সরি মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর অ্যাকাউন্টস পেয়েবল। বুঝছি স্যার। ওকে, তাহলে 1 তারিখটা শেষ। আর এখানে বলা আছে 2/10। এই কথাটা মানে কি? যদি 10 দিনের মধ্যে পরিশোধ হয় তাহলে কয় পার্সেন্ট ডিসকাউন্ট পাবো আমরা? 2%। 2%। 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট পাবো। এখন 1 তারিখে বিক্রি ক্রয় করছে, এর সর্বশেষ তারিখ হচ্ছে 11 তারিখ। যদি 11 তারিখের মধ্যে আমরা পাওনাদারকে পরিশোধ করা পারি তাহলে সেক্ষেত্রে আমরা 2% ডিসকাউন্ট পাবো। আর যদি 11 তারিখের মধ্যে পরিশোধ না করা পারি তাহলে সেক্ষেত্রে আমাকে পুরো টাকাটাই দিতে হবে। তো এটা আসবে পরবর্তীতে কোনো তারিখে, যখন আসবে তখন আরও ভালো করে বুঝবো। এখন আমরা চলে যাই মার্চ 3 তারিখে। বলছে রিটার্ন মার্চেন্ডাইজ ফর 500 টাকা পারচেজ অন মার্চ 1 ফর এ ডিফেক্টিভ, অর্থাৎ মার্চ 1 তারিখে যে পণ্যটা আমরা ক্রয় করছিলাম সেটা ডিফেক্টিভ কারণে রিটার্ন দিছে। তাহলে ক্রয় পরিবহন ক্রয় ফেরত না বিক্রয় ফেরত বলেন যে দেখি? ক্রয় ফেরত। তাহলে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে ক্রয় ফেরতের জাবেদা আমরা কি দেই? অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। টাকা হবে 500 টাকা। ক্রেডিট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি 500। ক্লিয়ার জাবেদা 3 তারিখেরটা? জি স্যার। এবার আসি, এবার 8 তারিখে বলছে সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট 21,000 টাকা বিক্রি করছে, 2/10 নিট 30 FOB ডিস্টেনশন। তাহলে এইটার কথা মানে হচ্ছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে কয় পার্সেন্ট ডিসকাউন্ট পাবো? 2%। আর সর্বোচ্চ 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। আর FOB ডিস্টেনশন যদি থাকে এই ক্ষেত্রে ক্রয় পরিবহনে কোনো জাবেদা হবে না। আমি কিন্তু বিক্রয় পরিবহনের সাথে কোনো কথা বলি নাই, শুধু কি বলছি? ক্রয় পরিবহনে কোনো জাবেদা হবে না। কথা ক্লিয়ার? জি স্যার। এই যে বাকিতে যে বিক্রি করছি 21,000 টাকা, তাহলে এই বিক্রয়ের জাবেদা হচ্ছে দুইটা। বলো তো কি কি জাবেদা? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। গুড। এবার আসেন তাহলে 8 তারিখের জাবেদা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট 21,000 টাকা, 21,000 কস্ট অফ গুডস সোল্ড, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমাদের এই প্রশ্নে একটা ক্রয় মূল্য দেওয়া থাকে, কিন্তু আমাদের প্রশ্নটা মজার ব্যাপার হচ্ছে ক্রয় মূল্যটা আমাদের প্রশ্নে কি নাই। কথা বুঝতে পারছি? জি স্যার। যেহেতু নাই এর জন্য আমরা দ্বিতীয় জাবেদাটা দিই নাই। কথায় ক্লিয়ার? জি স্যার বুঝছি। 8 তারিখের জাবেদা কি? এখানে দুইটা হলো না একটা হলো, কারণ কি বুঝতে পারছেন? বুঝছি স্যার। এবার মার্চ 10 তারিখে আসুন। বলছে পেড ট্রান্সপোর্টেশন চার্জ ফর মার্চ 8 সেলস 500 টাকা। এই 8 তারিখে যে বিক্রি করছে বিক্রয় পরিবহন দিছে, এটা কি বিক্রয় পরিবহন না ক্রয় পরিবহন? বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন। FOB ডেস্টিনেশন থাকলে আমি ক্রয় পরিবহনের সময় কথা বলছিলাম, বিক্রয় পরিবহনে কোনো কথা বলছি না স্যার। না। তাহলে 10 তারিখে জাবেদা কি দিব না দিব না বলেন তো দেখি? দিব।
100% দিব। এটা তো বিক্রয় পরিবহন না, এটা তো ক্রয় পরিবহন। তাহলে বিক্রয় পরিবহনের জাবেদা আমরা কি জানি? পারপিচুয়াল ইমপ্লিমেন্ট সিস্টেমের ক্ষেত্রে জাবেদা ফিড আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। ওকে, তাহলে জাবেদা লিখছি ফেড আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার 10 তারিখটা? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, এবার আসি 11 তারিখেরটা আসেন। বলা আছে পারচেস মার্চেন্টের ফ্রম নাবিল কোম্পানি অন অ্যাকাউন্ট মানে বাকিতে 16,000 টাকা 10 দিনের মধ্যে পরিশোধ করে 1% ডিসকাউন্ট সর্বোচ্চ 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে বলছে এফওবি ডেস্টিনেশন। তাহলে এই ক্ষেত্রে ক্রয় পরিবহন যদি থাকে, ক্রয় পরিবহনটা কে পরিশোধ করবে? বিক্রেতা। বিক্রেতা। তাহলে ক্রয় পরিবহনে কোনো জাবেদা আমরা দেব না। ক্রয় পরিবহন কিন্তু বিক্রয় পরিবহন না। তাহলে যে বাকিতে যে ক্রয় করছে 16,000 টাকা, এই জাবেদা কি দিব আমরা? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। গুড। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 16,000 ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসেন 12 তারিখেরটা। এটা ভালো করে খেয়াল করবেন, খুব ইম্পর্টেন্ট। এটা বলছে পেড 1500 টাকা বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি ফর মার্চ 11 পারচেস। তাহলে 11 তারিখে যে পারচেস করছিলাম, এই ক্ষেত্রে পার্টিটা কি করছে? এই ভাড়াটা 1500 টাকা পরিশোধ করে দিছে। এখন প্রশ্ন হচ্ছে 11 তারিখে ক্রয় ছিল না বিক্রয় ছিল? ক্রয় ছিল। তাহলে 1500 টাকা কি ক্রয় পরিবহন না বিক্রয় পরিবহন? ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন। আমরা বলছিলাম এফওবি ডেস্টিনেশন যদি থাকে, তাহলে ক্রয় পরিবহন কি কোনো জাবেদা হয় না হয় না? হয় না। হয় না। তাহলে এই 12 তারিখের জন্য কোনো জাবেদা হবে না। কথা কি বুঝতে পারছি? বুঝছি স্যার। জাস্ট 12 তারিখের জন্য আমরা কি লিখবো? নো এন্ট্রি। কিন্তু এখানে জাবেদা দেওয়া হয়েছে, অতএব এই জাবেদাটা এখানে ভুল আছে। আমরা কি লিখবো বলো দেখি? নো এন্ট্রি। ঠিক আছে? এটা জাবেদা যে কেন হলো না, এটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। স্যার আবার আমি আবার বলতেছি, এফওবি ডেস্টিনেশন যদি থাকে, তাহলে ক্রয় পরিবহনটা বিক্রেতা পরিশোধ করে দেয়, ক্রেতার কোনো কাজ নাই। অতএব ক্রয় পরিবহনে কোনো জাবেদা আমাদের হবে না। ঠিক আছে? আর এফওবি ডেস্টিনেশনের পরিবর্তে যদি এফওবি শিপিং পয়েন্ট থাকতো, তাহলে 100% ক্রয় পরিবহনে জাবেদা দিতে হয়তো, বিক্রয় পরিবহনে জাবেদা থাকলে বিক্রয় পরিবহনে জাবেদা আমরা দিব। পরিবর্তনে শুধু ডেস্টিনেশনের ক্ষেত্রে ক্রয় পরিবহনে কোনো জাবেদা হবে না। এই একটা কথা মনে রাখতে হবে। বুঝতে পারছি 12 তারিখেরটা? হ্যাঁ স্যার। এবং 13 তারিখে বলছে যে পেড দ্য অ্যামাউন্ট উইন ফর মার্চ 1 পারচেস। অর্থাৎ 1 তারিখে যে আমরা পাওনা ছিল 10,500 টাকা, ওরে আমরা এখন কি করছি? পেড করে দিছি। তাহলে 1 তারিখে ধরুন কয়েক ধরুন কন্ডিশন ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করে কয় পার্সেন্ট ডিসকাউন্ট পাবো আমরা? 2%। 2%। 1 তারিখে ক্রয় করে 10 দিন কয় তারিখ হয় বলো তো কি? সর্বশেষ তারিখ 11 তারিখ, তাই না? 11 তারিখ। কিন্তু আমরা পরিশোধ করছি কয় তারিখে গিয়া? 13 তারিখে গিয়া। তাহলে আমরা কি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে আসি না নাই? নাই। নাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের 10,500 টাকা পুরো টাকাটা আমাদের কি করতে হবে? পরিশোধ করতে হবে। কারণ আমাকে যে সময়টা দিছিল ওই সময়ের মধ্যে আমি পরিশোধ করতে পাই নাই। যদি পরিশোধ হতো, তাহলে সেক্ষেত্রে 2% ডিসকাউন্ট আমরা পাইতাম। তাহলে এখন পাওনাদারকে পরিশোধ করা যাবে দেখি? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে 13 তারিখে যাবে লিখছি অ্যাকাউন্টস পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, ধর পুরো টাকায় 10,500 টাকা। বোঝা গেছে? বুঝছি স্যার। এবার আসি 18 তারিখে হচ্ছে রিসিভ পেমেন্ট ডিউ ফর মার্চ 8 সেলস। অর্থাৎ 8 তারিখে যে আমরা বিক্রি করছি, এখান থেকে আমরা রিসিভ করছি। 8 তারিখে 21,000 টাকা বিক্রি করছিলাম। কন্ডিশন ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করলে কয় পার্সেন্ট ডিসকাউন্ট পাবো? 2%। তাহলে 8 এর সাথে 10 যোগ করে 18 তারিখ। 18 হলো সর্বশেষ তারিখ। আমরা রিসিভ করছি কোন তারিখে যায়? 18 তারিখ। তাহলে ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে আসি না নাই? আছে। 100% আছে নাকি? এখন পানা দেনাদের কাছে রিসিভ করা যাবে বলেন ডিসকাউন্ট সহ। ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। কোড অ্যাকাউন্ট রিসিভ টাকা হবে 21,000 টাকা, সেল ডিসকাউন্ট হবে 21,000 এর 2%, আর বাদ বাকি টাকা হবে ক্যাশের টাকা। তবে এখানে দিছি ক্যাশ ডেবিট সেল ডিসকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। এই সেল ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল টাকাটা পুরো 21,000 টাকা। 21,000 এর 2% 480, আর 21,000 থেকে 480 বাদে 20,580 টাকা থাকলে ক্যাশের টাকা। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে এখানে সেল ডিসকাউন্টটা হলো, এটা কি বুঝতে পারছেন কেন সেল ডিসকাউন্ট আসছে? বুঝছি স্যার। ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে আছে। কেমনে বুঝলাম? 8 তারিখে বিক্রি করছি, 10 সময় দিছে 10, তাহলে 10 এর সাথে 8 যোগ করে 18।
আমাদের সর্বশেষ তারিখ হচ্ছে 18 তারিখ, আমরা সৌভাগ্যক্রমে 18 তারিখে আমরা কি করছি, রিসিভ করছি, এই জন্য ডিসকাউন্টটা পাইছে, অতএব আদারওয়াইজ ডিসকাউন্ট পাইতো না। 25 তারিখে দেখেন বিক্রি করছি 5,000 টাকা, ট্রাম ছিল 1/10, নিট হলো 50, এফওবি শিপিং পয়েন্ট। তাহলে শিপিং পয়েন্ট যদি থাকে তাহলে ক্রয় পরিবহন বিক্রয় পরিবহনে কোনো ঝামেলা আছে? না। ঝামেলা নাই। কিন্তু ডেস্টিনেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে ক্রয় পরিবহন একটা ঝামেলা আছে। তাহলে এখন এই 5,000 টাকা যে বিক্রি করছি নাবিলের কাছে, তাহলে অবশ্যই বাকিতে বিক্রি করছি। তাহলে বাকিতে বিক্রয়ের জাবেদা আমরা পারপেচুয়াল লিমিটেড সিস্টেমে কয়টা জাবেদা দেই? দুইটা একটা যাবে বিক্রয়, একটা ক্রয় মূল্য। বিক্রয় মূল্য আছে 5,000, কিন্তু ক্রয় মূল্য দেওয়া নাই, এই জন্য ক্রয় মূল্যে কোনো জাবেদা হবে না। তাহলে 25 তারিখে জাবেদা একটাই দিছি, অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সেলস ক্রেডিট। যদি ক্রয় পরিবহন থাকতো, সরি ক্রয় মূল্য যদি থাকতো তাহলে যাবে আমি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি স্যার। এবার সর্বশেষ তারিখ 26 তারিখ বলছে পেড ফ্রেড 400 টাকা বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি ফর মার্চ 25 সেলস। অর্থাৎ মার্চের 25 তারিখে যে বিক্রি করছি এই বিক্রয়ের ক্ষেত্রে পরিবহন দিচ্ছি 400 টাকা। অ্যান্ড মার্চের 25 তারিখে যদি বিক্রয় আছে তাহলে 400 টাকা কি ক্রয় পরিবহন না বিক্রয় পরিবহন? বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন। শিপিং পয়েন্টের ক্ষেত্রে ক্রয় পরিবহন বিক্রয় পরিবহনে কোনো ঝামেলা আছে? না। নাই। তাহলে বিক্রয় পরিবহনের জাবেদা বলেন পারপেচুয়াল লিমিটেড সিস্টেমের ক্ষেত্রে জাবেদা। ফিট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট কত টাকা? 400 টাকা। তো আমরা জাবেদা লিখছি ফেড আউট ডেবিট ক্যাশ ক্রেডিট 400 টাকা। ওকে, এটা পারপেচুয়ালের ক্ষেত্রে যা জাবেদা, পিউডির ক্ষেত্রে কি সেম জাবেদা। তাহলে 6 নম্বর অঙ্কটা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। বুঝছি স্যার। এই 6 নম্বর অঙ্কের মতো অঙ্ক হচ্ছে 7, 8, 9, 10, এগুলা সব একই অঙ্ক। ঠিক আছে, তাহলে নিচেরগুলি আমি আর এখানে আসলাম না, নিচেরগুলো আমি করে দিব। তাহলে তোমাদের কাজ থাকবে এই 10 পর্যন্ত অঙ্কগুলি দেখা, 1 থেকে প্রবলেম 10 পর্যন্ত, মাঝখানে 4 এবং 5 দুটো গ্যাপ আছে। ঠিক আছে, এই দুইটা বাদে তোমরা 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করবা, যেটা সমস্যা হবে সেটা আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবা। বুঝতে পারছি? জি স্যার। প্রত্যেকটা অঙ্কগুলো হাতে কলমে ধরে 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 করবা, যেটা সমস্যা হবে সেটা সলিউশন পিডিএফ দেখবা। যদি সলিউশন পিডিএফ দেখাও না বুঝো তাহলে সেক্ষেত্রে আগামী ক্লাসে শুরুতে আমি বলবো যার যার সমস্যা আছে সমস্যা আমার সাথে কথা বলেন, তখন আপনার সমস্যাটা আমার সাথে কথা বলে সমাধান করে নেবেন। ওকে আচ্ছা স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, আমি রেকর্ড ক্লাসটা অফ করতেছি। আজকের ক্লাসটা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।